সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ইসরায়েলি সরকারের সঙ্গে চলছে কট্টর ডানপন্থীদের বিরোধ। যদিও গাজায় যুদ্ধের কারণে জোট সরকারের সঙ্গেই ছিল আল্ট্রা অর্থোডক্সরা। তবে এবার জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড তোরা জুডাইজম দলের 6 আইন প্রণেতা। এর আগে গেল মাসে জোট সরকার থেকে পদত্যাগ করেন দলটির চেয়ারম্যান। এতে করে ভাঙনের মুখে নেতানিয়াহু সরকার। ইউটিজি এর সব সদস্য জোট সরকার ত্যাগ করায় 120টি পার্লামেন্ট আসনের মধ্যে নেতানিয়াহু সরকারের আসন নেমে এসেছে 61তে। এমন পরিস্থিতিতে আরেক কট্টর ডানপন্থী দলের জোট সরকার ত্যাগের বিষয়ে জোরালো হচ্ছে গুঞ্জন। শেকড় থেকে শিখরে Netanyahu understood that he can give them everything all the time and they can maintain him in power. Now what we see is that we have come into a juncture, and the ultra-Orthodox who never serve in the army under the banner that they are studying the Torah and getting subsidies. ইহুদি ধর্ম মূলত জুডাইজম নামে পরিচিত। বিপরীতে জায়নিজম একটি রাজনৈতিক তত্ত্ব, যার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠা লাভ করেছে ইসরায়েল। ধর্মচর্চার জন্য 1948 সালে ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে বিরত রাখেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়ন। 77 বছর পরেও এই ধারা এখনও অব্যাহত রয়েছে। বর্তমানে ইসরায়েলের 13% মানুষ হারেদি সম্প্রদায়ের, যাদের ভর্তুকি দিচ্ছে সরকার। এ নিয়ে সাধারণ ইসরায়েলিদের মধ্যে দানা বাঁধছে ক্ষোভ। রয়েছে গৃহযুদ্ধ শুরুর শঙ্কাও। If they will not go to the army, we are here to have a clash. The nature of the clash is unforeseen. It can be a violent clash, it can be an arrangement in the political realm, it can be something in between. But it's clear cut that you cannot continue like that. 2022 সালের ডিসেম্বরে নির্বাচনে জয়লাভের পর শরিকদের নিয়ে জোট সরকার গঠন করে নেতানিয়াহুর লিকুদ পার্টি। সে সময় ইয়েশিভা ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে বিরত রাখার বিষয়ে চুক্তিতে পৌঁছায় লিকুদ পার্টি ও কট্টর ডানপন্থী ইহুদি দলগুলো। তবে গেল বছর ইয়েশিভাদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্পর্কের টানাপোড়েন দূর করতে কয়েক দফা চেষ্টা করলেও তার নিজ দলের আইন প্রণেতারা এই সিদ্ধান্তের বিরোধী। কারণ প্রায় 650 দিন ধরে চলা গাজা যুদ্ধের কারণে সেনা সংকটে পড়েছে ইসরায়েল। এতেই হারেদি ইহুদিদের সঙ্গে ইসরায়েলিদের মতবিরোধ তুঙ্গে পৌঁছেছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।